শুধু আমি নয়, আমি জুবাইর ভাইয়ের সাথে ওই দিন কথা হয়েছে প্রায় সময়। আজকের বড় খবর, বদলে যাচ্ছে হাইলাকান্দি। হাত মেলালেন ডক্টর মিলন দাস ও জুবায়ের এনাম। হাইলাকান্দির রাজনীতিতে কি শুরু হতে যাচ্ছে এক ঐতিহাসিক অধ্যায়? বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক কাদা ছোড়াছড়ি, দ্বন্দ্ব এবং বিভাজনের রাজনীতির পর এবার সামনে এলো এক ভিন্ন বার্তা। এক জেলায় দুই বিধায়ক, কিন্তু লক্ষ্য একটাই, হাইলাকান্দির উন্নয়ন। হাইলাকান্দি, আলগাপুর, কাটলিছড়া, এবার মানুষের স্বপ্ন পূরণ হবে। হাইলাকান্দিবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল দল মতের ঊর্ধ্বে উঠে জেলার স্বার্থে সবাই একসাথে কাজ করুক। এবার সেই স্বপ্নেরই যেন প্রতিফলন দেখা গেল। সম্প্রতি বিধায়ক ডক্টর মিলন দাস এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে বলেন, তিনি একা নন, হাইলাকান্দির উন্নয়নের জন্য বিধায়ক জুবায়ের এনামের সঙ্গেও একযোগে কাজ করতে চান। তিনি জানান, ইতিমধ্যেই জুবায়ের এনামের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও জেলার স্বার্থে এই যোগাযোগ অব্যাহত থাকবে। ডক্টর মিলন দাস বলেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, দল আলাদা হতে পারে, কিন্তু যখন হাইলাকান্দির উন্নয়নের প্রশ্ন আসবে তখন তারা দুজনই হাইলাকান্দির সন্তান হিসাবে একসাথে কাজ করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, শুধু আমি একা নই, জুবায়ের ভাইয়ের সঙ্গেও নিয়মিত কথা হয়। আমরা চাই রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও হাইলাকান্দির উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করতে। বিধানসভায় হোক, মুখ্যমন্ত্রীর কাছে হোক কিংবা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে হাইলাকান্দির দাবি নিয়ে আমরা একসাথে কথা বলতে পারি। রাজনৈতিক পরিচয় আমাদের থাকবে, মতাদর্শগত পার্থক্যও থাকবে, কিন্তু হাইলাকান্দির স্বার্থে আমরা একসাথে কাজ করার চেষ্টা করব। এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, তার জন্য আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা প্রয়োজন। এখন প্রশ্ন একটাই, দুই তরুণ নেতার এই যৌথ উদ্যোগ কি সত্যিই বদলে দিতে পারবে হাইলাকান্দির ভবিষ্যৎ? দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া এই জেলার উন্নয়নের জন্য কি এবার দেখা যাবে নতুন গতি? আপনাদের কি মত? ডক্টর মিলন দাস ও জুবায়ের এনামের এই যৌথ প্রয়াস কি হাইলাকান্দির জন্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। সাংস্কৃতিক জগতেরও কার্যকর্তারা রয়েছে, সামাজিক কর্মী বা লাটার্স ফোরামের কর্মকর্তারা রয়েছে, সাংবাদিকরা রয়েছে, সবাই মিলে আপনারা আমাদেরকে সাজেশন দিন। শুধু আমি নয়, আমি জুবাইর ভাইয়ের সাথে ওই দিন কথা হয়েছে প্রায় সময় কথা হয়, আমরা বার্তালাপ করি। আমরা চাই উনি আলাদা একটা দলের হলেও ওনার মধ্যে একটা কার্যক্রম করা, একটা সক্রিয়তা রয়েছে মানুষের মধ্যে কাজ করা। সেই জন্য ওনার সাথে আমাদের কমিউনিকেশনের প্রয়োজন রয়েছে এবং আমি দ্য ভেরি বিগিনিং অফ মাই ওয়ার্ক এই অ্যাটিটিউড আমি রাখি যে ডিফারেন্ট আইডিওলজিক্যাল থাকলেও, দুইটা দলের থাকলেও আমরা যখন বিধানসভায় কথা বলবো, যখন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো, যখন কোনো ডিপার্টমেন্টের মিনিস্টারের সঙ্গে কথা বলবো, তখন ভাই জুবাই এবং মিলন দাস আমরা দুইজন যাতে হাইলাকান্দির ছেলে হিসাবে কথা বলতে পারি, হাইলাকান্দির ছেলে হিসাবে এই পরিচয়টা আমরা দুইজনই রাখার আমরা চেষ্টা করবো। কারণ আমরা দুইজন যখন একসাথে কাজ করবো তখন হাইলাকান্দির উন্নয়নটা সম্ভব। আইডিওলজিক্যাল বিভিন্ন ব্যাপারে ডিফারেন্স থাকবে, কিন্তু যখন হাইলাকান্দির কথা আসবে, হাইলাকান্দির ডিএসএর কথা আসবে, হাইলাকান্দির অন্যান্য বিষয়ের কথা আসবে, আমরা দুইজন মিলেই একসাথে কাজ করার চেষ্টা করবো এবং হাইলাকান্দিবাসী হিসাবে কাজ করবো। পলিটিক্যাল পরিচয় যেটা আমাদের সেটা থাকবে, কিন্তু তার উপরে আমরা দুইজনই কাজ করার চেষ্টা করবো এবং এই ব্যাপারে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন এবং এই ব্যাপারে আপনারাও এই কমিউনিকেশনটা যাতে মেনটেন হয়, আপনারাও এই ব্যাপারে ভূমিকা পালন করবেন।